নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় সমর্থনযোগ্য, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়েন বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলোতে সরকারি সার্কুলার পাঠানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে কোনো স্কুলের ছাত্রছাত্রী প্রতিবাদে সামিল হতে পারবে না, মিটিং মিছিলে সামিল হতে পারবে না। হ্যাঁ, এটা আরজি করের ঘটনার পরে অভূতপূর্ব যে আন্দোলন প্রত্যেকটা জায়গায় শুরু হয়েছে, প্রতিটা ক্ষেত্র থেকে প্রতিদিন রাস্তায় মানুষ দলে দলে বেরোচ্ছে, নিজেদের মতো করে প্রতিবাদ করছে। এবং প্রতিবাদের একটা মূল ভাষা, যেখানে রাজনীতি না থাকলেও যে এই সরকার বা এই প্রশাসনের বিরুদ্ধে আঙুলটা উঠছে, এবং বহু জায়গায় ছাত্রছাত্রীরাও দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগানে যখন সোচ্চার হচ্ছে, সেই সময় নড়ে চড়ে বসেছে সরকার এবং প্রশাসন। তাই তারা প্রথমে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করেছে, তারপরে রাজ্যের বিভিন্ন জেলায় এই সার্কুলার পাঠানো হয়েছে যে কোনো রকম এই আন্দোলনে সামিল হওয়া যাবে না স্কুল ছাত্রছাত্রীদের। কিন্তু সেই সমস্ত ফতোয়া বা সার্কুলারকে নস্যাৎ করে দিয়ে আজকে দেখুন একেবারে বলিষ্ঠতার সাথে এসএফআই এর নেতৃত্বে বা এসএফআই এর ব্যানারে বেশ কিছু ছাত্রছাত্রী পশ্চিম মেদিনীপুরে, যেখান থেকে শুরু হয়েছিল এই সার্কুলার দেওয়া, সেখানেই তারা কিভাবে জেহাদ ঘোষণা করছে এবং তাদের দাবির কাছে কার্যত নতি স্বীকার করছে কর্তৃপক্ষ, যে তারা সেখানে সোচ্চার কণ্ঠে বলছে যে এই ফতোয়া তারা মানবে না, তারা আন্দোলনে সামিল হবে। একটা সুস্থ বিচার, যে নক্কারজনক নৃশংস ঘটনা, অমানবিক ঘটনা ঘটেছে 9ই আগস্ট আরজি করে, তার বিচার এবং তা প্রকৃত দোষীরা তাদেরকে সামনে আনা, একই সাথে নারীদের সুরক্ষা বা নিরাপত্তা দেওয়ার জন্য তারা আরও জোরদার বন্দোবস্ত চাইছে। তোমার জয় আমার জয়, ছাত্র সমাজের একই জয়, আরে ছাত্র সমাজের একই জয়, আরে স্কুল ছাত্রের একই জয়। বিলাল্লা দাবি প্রত্যাহার করতে হবে, সার্কুলার প্রত্যাহার করতে হবে, মেমোরেন্ডাম প্রত্যাহার করতে হবে। কেন দিয়াই তুমি জবাব চাই, জবাব নোটিশ প্রত্যাহারের দাবিতে আজকের এই মিছিল চলছে চলবে, নোটিশ জারি করে স্কুল ছাত্রছাত্রীদের প্রতিবাদ করার অধিকারকে কেড়ে নিচ্ছ কেন? দিয়াই জবাব চাই, জবাব দাও। দেখলেন ছাত্রদের বলিষ্ঠতা, সোচ্চার কণ্ঠে তারা বলছেন এই ফতোয়া তারা মানবেন না। এইভাবেই তারা আজকে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এসএফআই নেতৃত্বে দাপিয়ে বেড়ালেন এবং বললেন সুষ্ঠু বিচার তারা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে নিয়ে আসতে হবে সামনে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ।